মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের ৭৯৫ জন লোকের অবৈধ পন্থায় জন্ম নিবন্ধন করার অভিযোগ উঠেছে। প্রতিটি অবৈধ জন্ম সনদের বিপরীতে রয়েছে লেনদেনের অভিযোগও। বিষয়টি তদন্তে ইতিমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। মানিকগঞ্জ থেকে অভি হাসানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। মানিকগঞ্জ শহর থেকে ৩৭ কিলোমিটার দূরে যমুনার পাড়ে দৌলতপুরে চরকাটারি ইউনিয়ন পরিষদ। নদী গর্ভে বিলীন হওয়ার পর চেয়ারম্যান বাড়ির এই টিনের ঘরে চলছে পরিষদের কার্যক্রম। মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী এই এলাকা টার্গেট করেছিল ভুয়া জন্ম নিবন্ধনকারী চক্রটি। গেল ১০ মাসে ৭৯৫টি ভুয়া জন্ম নিবন্ধন হয়েছে এই ইউনিয়নে, যারা সবাই অন্য জেলার বাসিন্দা। জয়েন করার পর এখানে যে আমাদের দুইটা আইডি থাকে, একটা হচ্ছে চেয়ারম্যানের আইডি, একটা হচ্ছে আমাদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার আইডি। তো আমার আইডিটা চেঞ্জ হয়েছে ২৮ তারিখে। ২৮ তারিখের পরে আমি দেখতে পারলাম যে এখানে কয়েকটা অন্য জায়গার নিবন্ধন হয়েছে। তো পরবর্তীতে সেটা আমি আমার আগের যে কলিগ ছিল আলমগীর সাহেব, ওনাকে আমি বললাম, পরে উনি এই তথ্যগুলা উদ্ঘাটন করছে। ধারণা করা হচ্ছে ভুয়া জন্ম নিবন্ধনকারী ব্যক্তিরা রোহিঙ্গা অথবা বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্ট হতে পারে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এসব ভুয়া জন্মসনদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৩ সালের তো এই কাজ করা আরম্ভ করছে, ওই রোহিঙ্গা ভোটার টাকার বিনিময়ে এরা কাজ করছে। যেখানে চরকাটি ইউনিয়নে আমরা যখন জানতে পারি যে ৭৯৫ জন বহিরাগত এখানে জন্ম নিবন্ধন করেছে। আমাদের ইউনিয়নে একটা জন্ম নিবন্ধন তৈরি করতে গেলে দেখা যায় কাউরে ১০ দিন, কাউরে ১৫ দিন, এরকম বা ২০ দিন বা ১ মাসও ঘুরাইছে। এরকম ধরনের ঘটনা আছে, নজিরবিহীন ঘটনা। আমাদের কোনো প্রকারে এটা দেখতে দেয় না ওরা, কারে কারে করলো, কার কি করলো। কিন্তু ৭৯৫ হয়েছে, এটা সত্য সরকারের সব লোকই জানে। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে ঘটনাটি। তদন্তে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। এই ক্ষেত্রে আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় যে নির্দেশনা প্রদান করবে সেই ব্যবস্থায় নেওয়া হবে। তো সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ ব্যবস্থায় নেওয়া হবে। স্থানীয়রা বলছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এই ঘটনার নেপথ্যে আছেন বড় কোনো সিন্ডিকেট। জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।